কি গো নবাব জাদি? ও মা, মনে হয় যে আকাশ থেকে পড়লো আমারে দেখা। ভাবি আপনি, এই তুই জানোস না সকালবেলা ঘুম থেকে উঠে এই যে এই সমস্ত ময়লা দেখলে আমার রাগ উঠে? তুই তো আমি ঘুম থেকে উঠার আগে এগুলো ঝাড়ু দিয়ে রাখবি। হই কি কি কাজ করছ? হ্যাঁ ভাবি আমি পরিষ্কার করে দিব, আমার শরীরটা ভালো না। আর আপনি এগুলো কি বলতেছেন আমার ভাবি? ও বাবা গো, শরীর বেশি ভালো না এর জন্য পয়সা ছিলাম না? খাইতে তো কম খাও না, খাইতে তো কম খাও না, খাওয়ানো শুনতে একবারে প্লেট বইরা চারিয়ে চারিয়ে খাও, আর কাজের বেলায় অসুস্থ হয়ে যাও গা। এই বাহানা আমার সাথে দিও না। ভাবি এরকম করতেছেন আপনি আমার সাথে? তোরেই বাকি কমুক, তোর বাপ মাই তো তোর এগুলাই শিখাইছে, আর তোর বাপ বুইরা রাখো। ও আচ্ছা, না বুইরার কাজ বুইরা ঠিক মতোই করতেছে, গরুর যত্ন করতেছে। কিন্তু তুই তুই শরীরের বাহানা কত দিবি? আজ তো কতদিন ধরে বাহানা দিতাছ? হ্যাঁ, তোমার খালি গ্রামে গ্রামে ঘুরতে দাও আর টাকা পয়সা নষ্ট করতে দাও, ভালো ভালো ড্রেস পরতে দাও, তাই না? কি গো বৌমা, কিসের কথা তোমরা? কি শুরু করছি? কি শুরু করছি? আপনারা বাপ বেটি কি শুরু করছেন তাই কোন আমারে? তোমার মধ্যে বেশি বাবুমার আমি দেখছি না। এই যে অত কাম করতেছি, এরপরও তুমি মনে করে নিস্তার দিতেছ না। আমি বলে আমার পুত্রে জানামো, জানো? কি বললেন আপনি? আপনার ছেলের কাছে বিচার দিবেন? জান না, দেন বিচার। এত কষ্ট করে পুত্রে বিদেশ পাঠাইলাম। একদম চুপ করেন, আর একটা কথা বলবেন না। আমার মুখের উপর যদি কোনো কথা বলছেন, গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তখন না বড় বড় মাছের মাথা, গরুর মাংস বের হয়ে যাবে, রাস্তাঘাটে ভিক্ষা করে খাইতে হইব। তো বৌমা বেশি করতেছ, বুঝছনি? এই যে কষ্ট কিনে কম করি না আমি, বুঝছো? একদম চুপ, একদম চুপ, একদম চুপ। আপনি যদি আরেকটা আমার কোনো বেশি কথা কর না, এই জবানটা না চিরজীবনের লেগে আমি বন্ধ করে দেব। আর তোরে কই দিতাছি, আমার মুখের উপর কথা বলবি আর বাহানা দিবি, তাহলে চুলের মুঠি ধরে বাইতে বাড়ি করে দেবো। কাজগুলা করে আমার নাস্তা রেডি কর। আমারও তো তোর লাগে আমি জানা না, বুঝছো? আব্বা এই বিষয়টা বাইরে জানানো উচিত না? কত লোক তো ঠিক কত যদি আবার জানায়, তোরা তো বলো কর খাইবার লাগবে দিত না, দুধুরি দে এতে বঞ্চিত করবো। এই কারণে না করে জানাবার লাগে। তারপরেও বাইরের বিষয়টা জানানো উচিত, না হলে তো এই বাড়িতে থাকা যাবো না। হয়তো যাক মা, যেটা কোথাও করো এই জায়গাটা উঠ লাগতে বলো করে আনছে, তুমি খাওয়া বন্ধ করে দিব। আচ্ছা আমি তো যাবে আমি যাবো যাবো। আরে হ্যাঁ হ্যাঁ, আমি আব্বার ঠিক মতোই যত্ন করতেছি। এই তো তোমার বোন যখন যেটা চাইতেছে আমি সবসময় ওটাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই তো। আব্বা, হ্যাঁ আব্বাকে হাত খরচ দেই তো, আব্বার ওষুধ পানি তো ঠিক মতো আনি, তারপর হাত খরচ তো দিবই। ঠিক আছে, তুমি ঠিক মতো নিজের যত্ন নিও, খাওয়া দাওয়া করো। বিদেশে বসে ওইসব নিয়ে টেনশন করা লাগবে না, আমি তো আছি। বৌমা যদি ফোন করতেছ, বৌমা তাহলে আমার পুত্রের লোক গালাপ করি। কি সমস্যা আপনার? হ্যাঁ, ফোন করতে দেখলেই মনে করেন যে আপনার পোলায় ফোন দিছে, কথা কইতে হইব। কে এত কথা কোথা থেকে আসে আপনাদের? আপনারা ঠিক মতো যে খাইতে পাইতেছেন এই তো বেশি। আর একটা কোনো কথা বলবেন না। আপনার ছেলের সাথে কথা বলার সময় আপনার হয় নাই। যখন আপনার ছেলে বলবে আমার বাবাকে দাও, তখন আপনি কথা বলতে পারবেন। কারণ আপনার ছেলে তো সারাদিন কষ্ট করে, কাজ কাম করে, তার কথা বলার সময় আছে? ওখানে তো সে খাইটা মরতাছে, আর এখানে আরামে তো খাইতেছেন, কোনো তাল তো নাই আপনাদের। রাজ্য দিন ধরে আমার পুত্রে আমি দিইলা, আমার মনটা চা বুঝলি কত কবার লাগিয়া। তাই আপনি মরতে পারেন না? আল্লাহর দুনিয়ার মধ্যে প্রতিদিন এত মানুষ মরে, এত মানুষ মরেন, আপনি কেন মরেন না? আল্লাহ কেন আপনার মতো শয়তান রে নেয় না? নিলেও তো আমি শান্তি পাইতাম। আর শুনেন, আপনার আমি ভালো ভালো করে দিতেছি, আর যদি কোনো ফোন করেন, ছেলের সাথে কথা বলবো, ছেলের কথা বলতে দিবেন, সেই দিন আপনার জীবনের শেষ দিন একবারে মাইরা মারি তবে বুঝা খেয়ে দেবো। ভালো ভালো বলে দিতেছি, আর একটা কথা আপনার আমার কওয়া লাগে না দ্বিতীয়বার। এখন আর কান্নাকাটি করে কি বল? বাড়ির সাথে বিদেশ লুকাই জন্য কোন সুখ তুমি ভালো কইরা
বন্ধুরে তো মাটি করছ পারে তো বলো কর শুয়ে লাগবে তোর পালা একটা জায়গার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব কি কারণে যে আরো টিয়া বুঝে দরকার আছে আমার কান্নাকাটি করে কিছু হইব না, বাইরে যেভাবে হোক বিষয়টা জানাতে হইব। শুনে আমার কবলা চিনা আছে এইটুই ওদের তোর কবলটা দেয়া গেছে খারাপ। আচ্ছা আব্বা, বাইরে কোনো বন্ধু বান্ধব নাই? নাম্বারটা লোয়া যাইলে তো কল দেওয়া যেত। ঠিক কইছ ফুটবলে কি সুন্দর কথা কইছ আমার তুই বুদ্ধিটাও তুমি লাগছে না তুই হ্যাঁ তো বন্ধু বান্ধব দেখছি কত বাচ্চার লোক চলাফেরা করছে দেখি ওই ট্রেনে ফোন নম্বরটা পাই আচ্ছা আব্বা, আপনি জান দিয়ে দেন, নাম্বারটা নিয়ে আনতে। হ্যাঁ বা একটা তুই চলে করো না রাজি দেখতে পাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। ওই সামান্য একটা গড়ি আমি কিনে দিতে পারবো, কোনো ব্যাপার না। ও আচ্ছা, কিছু টাকা লাগবে, ওই সমস্যা নাই। ব্যাংকের থেকে টাকা তুলে তোমার সাথে দেখা করতেছি। বোমা কত কত আমার পুতের লাগে ধরো একটু ফোন করতে কই একদম চুপ করেন। আপনার সমস্যাটা কি আমি এটাই বুঝতে পারি না। যখনই একটু কথা বলি তখনই বৌমা আমার পুতের সাথে কথা বলতে চাই। আপনার পুতে কি কাজ কাম ছাড়া দিন ভরে আমার কল দিয়ে বসে থাকে? হ্যাঁ, এই যে শুরু হয়েছে। বোমা কি সমস্যা কি? কয়েকটা টিয়া দিলে আমার শ্বাসকষ্টটা আবার বাইরে গেছে মায়ো আমি ওষুধ আনলাম বলে মায়ো হঠাৎ করে মা আহা, শ্বাসকষ্ট বেড়ে গেছে। শুনেন, নাটক কম করেন, ঠিক আছে? আপনার কিসের শ্বাসকষ্ট বাড়ছে? আপনার এগুলো হচ্ছে নাটক, বুঝেন নাই? টাকা নেওয়ার দান্দা, বিড়ি সিগারেট খাবেন ওইটার দান্দা। কিন্তু না, আমি তো আমার স্বামীর টাকা ছাইরে না নষ্ট করতে দিব না। আপনার ওই সিগারেট বিড়ি খাইয়া যান তো যান, আর টাকা গাছে ধরে না। আমি আর বাঁচতেছি না এই ঝামেলাগুলারে নিয়ে। আমার যার কত বছর পর লাগবো, এই দুইটা মানুষের একটা মানুষ মরে না, আর আমিও শান্তি পাইতেছি না। যোগাদান করতে এলাম বন্ধ তো করে এলাম। ও আমি তোমার দোকান আর থাকতাম একটা বাজার চিন্তা করে না, তুমি বাড়ি যাও, রাত্রে আমি বললে আইতাছি, তুমি কথা কয় বাড়ি যাও। কি গো বৌমা কোথায় যাচ্ছ জিলিপি কালো লেজি তোমার সাইডে মাঝে কোথায় নিয়ে যাও এই গলার সাউন্ড আস্তে করেন। কার সাথে কথা বলতেছেন আপনি ভুলে গেছেন? না মায়া আমি তোমার ঠেলি দিই বুঝুনি আমি একটু মার্কেটে যাইতাছি, তাও আপনার কাছে আমি কৈফত দিয়ে কেন যাব? যেই জায়গায় আমি আমার স্বামীরে কৈফত দেই না, আপনার কাছে গেলে আমি কৈফত দিতে যাব? এই যে শুনেন, আমি বাইরে যাইতেছি, আসতে আমার লেট হইব। ঘরের যত কাজ কাম আছে আপনার ওই নবাব জাতি মাইয়া রে আর আপনি দুজনে মিলে কইরা রাখেন, আর রাতের রান্নাটাও কইরা রাখেন। যাও কথায় কথায় কান্না করবেন না, আমার কিন্তু এগুলো সহ্য হয় না। এই নেকা কান্না আমি দেখতে পারি না। এক জায়গায় যাইতাছি তাই চিলাচিলি করলাম না। আপনার মেয়ে আসলে বললেন সুন্দর করে কাজগুলা করতে। আচ্ছা ভালো মতো যাও জান, আজকের দিনটা কেমন লাগলো তোমার? খুবই ভালো লাগছে। তাই না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমরা যে আজকে মুভিটা দেখলাম, মুভিটা কেমন হয়েছে? অনেক সুন্দর, আমার খুব ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ, তো শোনো না, আজকে চলে যাই। কি করব, আরো কিছুক্ষণ থাকবো না? আরে জানো না বাসায় কি ঝামেলা, এটি তো ভালো করেই জানো। এখন যদি আবার লেট করে বাসা যায়, কৈফত দিতে দিতে আমার জীবনটা বেড়ে যায়। আমি বুঝি না এত ঝামেলা কিসের, আর তোমার এত কৈফিয়ত কার দিতে হয়? ওই যে বুইড়াটা আছে না, ওই বুইড়াটার কাছে। বুড়াটার সাইজটা করতে পারো না, ভালো করে সোজা করে দিবা যাতে কোনদিন কৈফিয়ত না দিতে হয়। আমি বুঝি না, আমি এত অত্যাচার করি, এত অত্যাচার করি। অন্য সব মানুষ হলে চলে যেত, সে বাড়ি থেকেও যায় না। আচ্ছা, এর একটা ব্যবস্থা আমি করতেছি। আর শুনো না মনে, তোমার না দেখলে আমার ভালো লাগে না, কথা না কইলে ভালো লাগে না। সেটা তো আমি জানি, কিন্তু আমারও তো তোমাকে না দেখলে ভালো লাগে না, কথা না বললে ভালো লাগে না। তাই? কি করব বলো? আচ্ছা শোনো না, আমার খুব ভয় হয়। কিসের? তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও, সেই জন্য। আমি তোমার ভালোবাসি, কখনো সাইরা যাবো না, সব সময় তোমার পাশে আছি। হ্যাঁ দেখো, এরকম তো সব ছেলেরাই বলেন, তখন দেখা গেছে চলে যায়। আমি কি সব ছেলেদের মতো নাকি? আমি সবার চেয়ে ভিন্ন, ঠিক আছে, আলাদা। আমি তোমার ভালোবাসি, ওকে?
সেটা আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তারপরে ভয় তো একটা থাকবেই। কিসের বই আবার বই বই করে দাও, এত বই পাওয়ার কোনো কারণ নাই। আমি তোমার সাইরা কখনো কোনোদিন কোথাও যাবো না, ওকে? ঠিক আছে, তাহলে এক কাজ করি, এখন আমি চলে যাই, আবার পরে দেখা করবো। ঠিক আছে, তাহলে যাও। ওকে। আমি নাহলে বাসার সামনে দিয়ে আসি। না না থাক, আমি যেতে পারবো, তখন আবার তোমাকে এলাকার কেউ দেখলে বলবে ওই যে কি জানি বলে। আচ্ছা ঠিক আছে, বলতে মনে যাও, সাবধানে যাও। ঠিক আছে, বাসায় গিয়ে নক দিবা। ওকে, তাহলে আসি। বাই। টাটা। টাটা। বাই। আপনার আব্বার সাথে কথা বলেন। তোর বউ দেখ। তাড়াতাড়ি আয়ো, কারণ তুমি না আইলে হ্যালো রাধি, তুমি কোথায় আছো? ও, তুমি চলো আমার সাথে দেখা করো। আরে সাড়ে সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার হাজবেন্ড কালকেই বাংলাদেশে আসতেছে। আমার শ্বশুর, হ্যাঁ আমার শ্বশুর আর ননদ, ওরা ওর ভাইয়ের কাছে অনেক বিচার দিছে, আমি নাকি ওদের অনেক অত্যাচার করি। আরে আমার সাথে এখনই দেখা করো, আমি টাকা পয়সা স্বর্ণগয়না যা আছে সব নিয়ে চলে আসছি তোমার কাছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি।